কিছুদিন আগে জানো তো রাতের ডিনারে তড়কা বানিয়েছিলাম। তাই তড়কার ডালটাকে আগের দিন ভালো করে ভিজিয়ে রেখে পরের দিন আমি সিটি দিয়ে নিয়েছি। আর এদিকে তড়কার ডাল করতে গেলে যা যা লাগে সবই তো আমি কেটে নিয়েছি। এদিকে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, দুটো ডিমকেও আমি ফাটিয়ে রেখে দিয়েছি, আর তড়কার ডালটাও সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে বেশি করে তেল দিয়ে সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশি করে রসুন কুচি, ওদিকে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে সাথে আবার অল্প নুন দিয়েছি। নুন দিয়ে আমি ওদিকে কি করেছি, আদা বাটাটাও দিয়ে সাথে বেশি করে টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়তে নাড়তে আমি বেশি করে লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি তড়কার মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কি করেছি, অল্প জল দিয়ে দিয়েছি। জল দিয়ে তারপরে আমি ভালো করে মশলাটাকে কষাবো। ওদিকে তারপরে কড়াইটা সরিয়ে রেখে আমি কি করেছি, একটা ফ্রাই প্যানে দুটো ডিমকে ভালো করে ভুজিয়া করে নিয়েছি। কারণ যেহেতু এগ তড়কা করব, ওদিকে ডিমের ভুজিয়াটা হয়ে যেতে মশলাটাও কষে গেছে, তড়কাটা পুরোটা দিয়ে ওদিকে ডিমের ভুজিয়াটাও দিয়ে আমি কি করেছি, ওপর দিয়ে ধনে পাতা, অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা কসুরি মেথি দিয়ে দিয়েছি। তারপর একটা তড়কা প্যানের মধ্যে ঘি আর তেল দিয়ে রসুন কুচি, লঙ্কা গুঁড়ো আর কসুরি মেথি আর অল্প নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যখন তেলটা ফুটে যাবে তখন ওই তেলটা পুরোটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে তারপর আবারও মিশিয়ে নেবো। দেখো তো কি সুন্দর কালার হয়েছে তড়কার। আচ্ছা, আমি তো তড়কাটা এইভাবে বানিয়েছি এগ তড়কা, তোমরা কিভাবে বানাবো একটু আমাকে কমেন্ট করে জানিয়ে তো প্লিজ। তারপরে দেখো রুটি করেও নিয়েছি, রুটির সাথে তড়কা আর পেঁয়াজ দিয়ে দারুণ জমে গেছে, জানো না আমাদের সেই দিন রাতের খাবারটা। তা চলো তোমরা একবার এইভাবে বানিয়ে জানিও তো কেমন হয়েছে। তাহলে এখনকার মতো টাটা।